এই মুহূর্তে আমি আছি বরিশাল নথুল্লাবাদে। তো এখানে ছাত্ররা, বিশেষ করে ছাত্ররা এখানে সাধারণ জনগণও আছেন, তারা আন্দোলন করতেছে। এই যে দেখেন, আন্দোলনের জন্য গাড়ি বন্ধ। আন্দোলনটা মূলত বরিশাল শেরেবাংলা হসপিটালে দালালদের খপ্পরে পড়ে অনেকেই চিকিৎসা নিতে পারতেছেন না ঠিকভাবে, এবং অনেক গরিব অসহায় যাদের কাছে টাকা থাকে না, তারা মানে তাদের কাছ থেকে এমনভাবে টাকাটা জাহির করে নিয়ে যায়। যেমন সরকারি মেডিকেলে রোগী আনা নেওয়ার জন্য অনেকগুলো ট্রলি থাকে, হুইল চেয়ার থাকে। এগুলো তাদের কাছ থেকে নিতে হলে তাদেরকে টাকা দিতে হবে। আগে টাকা, তারপরে চেয়ার, তারপরে ট্রলি। একটা রোগী মারা যায়, কিন্তু সেখানে রোগীটা মরে যাচ্ছে, তারা সেই রোগীটাকে না বাঁচিয়ে তারা আগে তাদের টাকার জন্য আবদার করে। আর এক একটা ওয়ার্ডে আপনি যাবেন, আপনার দালালের অভাব নেই। আপনি টেস্ট কোথায় করবেন, কোনখান থেকে করলে আপনার ভালো হবে, সেটা আপনার আগে তারা আপনাকে বলে দেয়। মানে এটা ওদের একটা ব্যবসা, সেখান থেকে ওরা পার্সেন্টেজ পায়। যেমন এই মুহূর্তে আমি কাশীপুর থেকে হেঁটে হেঁটে নথুল্লাবাদ আসতেছি। এই আন্দোলনের জন্য গাড়ি ঘোড়া, মানে গাড়ি চলতেছে না। তো এক হিসাবে আমি মনে করি এটা ঠিক আছে, এটা ভালো, আন্দোলনটা করা ভালো। যদি পারতাম আমি ওদের সাথে অংশ নিতাম। একটা রোগী, সেই রোগীটাকে আপনার এমার্জেন্সিতে নেওয়ার পরে রোগীটার ট্রিটমেন্ট তো দূরের কথা, আগে রোগীটা ভর্তি নেয়, বেশ ভালো ভর্তি নেয়। ভর্তি নেওয়ার সাথে সাথে রোগীটাকে ওয়ার্ডে পাঠানো হয়। ওয়ার্ড থেকে আবার রোগীটাকে টেস্টের জন্য নিচে নামানো হয়। এমার্জেন্সিতে একটা ভালো ডক্টর থাকলে সে অবশ্যই রোগীটাকে দেখে বলে দিতে পারে যে রোগীটার এই টেস্ট করতে হবে, আপনারা নিয়ে আসেন করে। এত বড় একটা ভবনের মধ্যে এতলা থেকে ওইতলা, ওইতলা থেকে ওইতলা লিফটে করে, হুইল চেয়ারে করে একটা রোগী টানা এক্সট্রা করে নিয়ে যায়। রোগীটাকে ডাক্তার ধরার সাথে সাথেই তাকে টেস্ট ধরিয়ে দেয়, টেস্ট দরকার ধরিয়ে দেয়। সে টেস্ট অবধি যায়, আর টেস্ট করে রিপোর্ট দেখে তারপরে ঔষধ। এবং সেই ঔষধে রোগীটা যখন খায়, তখন অনেক রোগী আছে ততক্ষণে রোগী মারাও যায়। এমার্জেন্সিতে এমন কোনো চিকিৎসা ব্যবস্থা কেন থাকবে না যে যেখান থেকে তাৎক্ষণিকভাবে, প্রাথমিকভাবে একটা রোগী একটু সেবা পাবে। আমার ভিডিওটা যারা যারা পাবেন তারা আমি যে এই ভিডিওটা করলাম, এটা একটু বেশি করে শেয়ার করে দিবেন, কারণ এই ভিডিওটা শেয়ার হওয়া খুবই জরুরি। এবং এই কথাগুলো বাংলাদেশের বাইরে যারা আছেন সবাইরই জানা জরুরি, এবং সবাইরই এই আন্দোলনটা দেখা উচিত। কিছুদিন আগে আমি গিয়েছিলাম আমার শাশুড়িকে নিয়ে হসপিটালে অর্থোপেডিক্স দেখাবো। সেখানেও দালাল। কিভাবে দালাল, আমি তাকে দেখালাম, দেখানোর পরে যে প্রেসক্রিপশনটা দিল সেখানে লেখা তার হাত ভেঙেছে, তাকে প্লাস্টার সার্জারি করতে হবে। কিন্তু প্লাস্টার করার আগেই দালাল আমাকে তাৎক্ষণিকভাবে বলতেছে আপনি এই ঔষধটা এমার্জেন্সি নিয়ে আসেন অমুক ফার্মেসি থেকে, আমি এখানে নাম বলবো না। তো আমি ভাবছি হয়তো বা এটা প্লাস্টার যেহেতু করবে, সেখানে হয়তো ঔষধটা দরকার, যাক সরকারি দিবে না, বা আমাকে কিনতে বলতেছে, আমি নিয়ে আসি। যখনই আমি ঔষধটা কিনতে গেলাম, দেখি যে ঔষধটার দাম 800 টাকা। তো আমি চিন্তা করলাম যে এত টাকা দামের ঔষধ আমি দেবো, তারপরে তারা প্লাস্টার করবে। ঔষধটা নিয়ে আসলাম, নিয়ে আসার সাথে সাথে আমাকে বলতেছে যান এবার আপনি প্লাস্টার নিয়ে যান। তো আমি ঔষধটা নিয়ে চলেও গেলাম। গিয়ে দেখি সেখানে কোনো ঔষধ লাগতেছে না। আর পরে দেখলাম যে ওই ঔষধটা তার অন্য, মানে ওই চিকিৎসার জন্যই সে খাবে, হাতে ব্যথার জন্যই সে খাবে, কিন্তু এটা সে কেন আমাকে ওখান থেকে কেনাইবে? আমার প্রশ্ন এটা। তাহলে এখানেও তাদের সিন্ডিকেট, এখানেও তাদের দালালি আছে। কারণ ওই ফার্মেসি থেকে ওষুধটা কিনলে সেখান থেকে সে পার্সেন্টেজ পাবে, এজন্য সে প্রেসক্রিপশনটা আমাকে হাতে ধরে তাড়াতাড়ি ওষুধ আনতে বললো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি নথুল্লাবাদ চলে আসছি। এখন আমি একটু ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখাবো এখানে যে আন্দোলনটা চলতেছে, এবং এই আন্দোলনটাকে সার্থক করার জন্য আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দেবেন।